মাঝখানে আর একদিন পরেই টি-20 বিশ্বকাপের আসর বসছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। একদিন পরেই যখন এই আসর বসছে তখন প্রথম দিনে দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই ম্যাচে দুই স্বাগতিক দেশ অংশ নেবে। প্রথম দুইটা ম্যাচে আমেরিকা কানাডার বিপক্ষে খেলবে এবং ওয়েস্ট ইন্ডিজ পাপুয়া নিউগিনির বিরুদ্ধে খেলবে। কিন্তু তার আগে বাংলাদেশ যখন প্রস্তুতিমূলক ম্যাচ খেলছে, আগামীকাল বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচ, প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ আমেরিকার সঙ্গে, সেটা ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচ খেলছে তারা শক্তিশালী ভারতের বিরুদ্ধে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ, বিশ্বকাপের ম্যাচ খেলবে 8 তারিখে। ভারত তাদের প্রথম ম্যাচ, বিশ্বকাপের ম্যাচ খেলবে 5 তারিখে। তারা খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। আর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারত নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে এবং বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে আগামীকাল বাংলাদেশ সময় 8:30টায় বাংলাদেশ ভারত মুখোমুখি হচ্ছে। এটা একটা বড় ম্যাচ, দারুণ একটা সুযোগ বাংলাদেশের জন্য নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে মূল ম্যাচের আগে নিজেদেরকে প্রস্তুত করে নেওয়া। অন্যদিকে অন্যান্য দলগুলো দুটো করে প্রস্তুতি ম্যাচ খেললেও ভারত একটা মাত্র প্রস্তুতি ম্যাচই খেলছে বাংলাদেশের বিরুদ্ধে, কারণ তারা একটু দেরিতে গিয়েছে আমেরিকাতে। দেরিতে যাওয়ার কারণ তারা আইপিএল শেষ করলো, আইপিএল শেষ করে খেলোয়াড়দের নিয়ে তারা গিয়েছে। দেরিতে যাওয়ার কারণে দুটো ম্যাচ খেলছে না। অন্যান্য দল দুটো করে প্রস্তুতি ম্যাচ খেলেছে কিংবা খেলছে এখনও। আগামীকাল বাংলাদেশ যখন খেলবে তখন আগামীকালই শেষ প্রস্তুতি ম্যাচের সময়। 2 তারিখ থেকে মূল পর্ব শুরু হচ্ছে। বাংলাদেশ যখন ভারতের সঙ্গে এই ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছে তখন বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই নড়বড়ে, খুবই নাজুক অবস্থা। অন্যদিকে ভারত টকবগ করছে, টকবগে আইপিএল শেষ করে এসেছে। বাংলাদেশকে কতটা পাত্তা দেয় সেটা একটা বড় বিষয়। কিন্তু যে মাঠে, আমেরিকার নিউ ইয়র্কের যে মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই মাঠ নিয়ে, মাঠের সুযোগ সুবিধা নিয়ে ভারত বাংলাদেশ দুই দলই খুব একটা খুশি নয়। বিশেষ করে ভারত তো একেবারেই খুশি নয়। এই মাঠে যে উইকেটে খেলা হবে সেই উইকেট আবার মোবাইল উইকেট, অর্থাৎ রিপ্লেস করা যায়, স্থানান্তর করা যায় এরকম উইকেট, যে উইকেট অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে। মাঠ খুব একটা যে মানসম্পন্ন সেটা ভারত মনে করছে না। প্র্যাকটিস ফ্যাসিলিটিস একেবারে নেই, ইনডোর ফ্যাসিলিটিস নেই। বিভিন্ন দল যারা খেলবে তারা মূল ভেন্যু থেকে 10-12 কিলোমিটার দূরে প্র্যাকটিস করছে। এরকম একটা অবস্থায় বিশ্বকাপটা শুরু হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের মাঠগুলো পরিপূর্ণভাবে প্রিপেয়ার না। অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই মাঠটাকে নিয়ে বলেছেন যে এই মাঠ যে এত দ্রুত চেঞ্জ হয়ে যাবে, এই অবস্থায় আসবে, তারা কল্পনাও করেননি, ভাবেননি। কারণ 1.5 মাস আগেও এই মাঠের যে অবস্থা ছিল সেই অবস্থায় অনেকেই সন্দেহ পোষণ করছিলেন যে বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র আদৌ মাঠগুলো প্রিপেয়ার করতে পারবে কিনা। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সফল হয়েছে এবং দারুণ একটা গ্যালারি সহ দারুণ একটা মাঠ তৈরি করেছে। যদিও মাঠের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে অভিযোগ রয়েছে, তারপরেও যুক্তরাষ্ট্র নতুন ক্রিকেট শক্তি, তারা কতটা কি করে ক্রিকেটে সেটাই দেখার বিষয়। আগামীকালকে বাংলাদেশ এবং ভারত যখন মুখোমুখি হচ্ছে তখন আমাদের প্রত্যাশা যে যেন পরাজয়টা যাচ্ছে তাই পরাজয় না হয়, কারণ ভারত আইপিএল খেলে গেছে। ভারতের যে খেলোয়াড়রা এই দলে রয়েছেন সবাই আইপিএল খেলে যাওয়া খেলোয়াড় এবং তারা সবাই খেলার মধ্যে রয়েছে, বড় ম্যাচের মধ্যে রয়েছে। তারা বেশিরভাগই ফর্মে রয়েছে এবং এই ফর্মে থাকার কারণে, যেমন আমি যদি রোহিত শর্মার কথা বলি, জয়সওয়ালের কথা বলি, তারা ফর্মে রয়েছে। বিরাট কোহলি তো টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হয়েছেন। হার্দিক পান্ডিয়া শুধুমাত্র ফর্মে নেই, জাসপ্রীত বুমরা ভালো ফর্মে রয়েছেন। সূর্যা কুমার যাদব তিনি ভালো ফর্মে রয়েছেন। এই দলটাকে কিন্তু অনেকেই ভাবছেন, যেমন এডেন মর্গান, তিনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, তিনি কিন্তু বলেছেন যে এবারের বিশ্বকাপ জিতে নেবে ভারত। সেই বিশ্বকাপ জিতে নেওয়ার মতো দলের সঙ্গে বাংলাদেশ কতটা কি করতে পারে সেটাই আমরা দেখব, চোখ রাখবো 8:30টায় রাত বাংলাদেশ ভারত ম্যাচ দেখার জন্য। কিন্তু প্রত্যাশা জয়ের না থাকলেও প্রত্যাশা অন্তত শান্তদের কাছ থেকে এটুকু থাকবে,
পরাজয়টা যেন যাচ্ছে তাই এবং নিন্দনীয় না হয়।